নেতা দেখে নেতার নেতৃত্ব গ্রহণ করবেন এবং তাকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করবেন। কারণ পিতা যদি চরিত্রহীন হয় তাহলে সেই পিতা কখনো তার সন্তানদেরকে শাসন করতে পারে না। কারণ সন্তানরা যদি ভুলভ্রান্তি করেও তখন যদি তারা সন্তানদেরকে সেই পিতা শাসন করতে যায় তখন তাকে উল্টো তার চারিত্রিক কথাগুলো তুলে ধরে তার নিজ সন্তানেরাই। ঠিক তেমনি যদি নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বিভিন্নভাবে ব্যক্তিহীন হয়, নেতা যদি বিভিন্ন কুকর্মের সাথে সংগঠিত থাকে তাহলে সেই নেতা কখনো উত্তম নেতৃত্ব প্রদান করতে কখনোই পারবেন না। কারণ তারই চরিত্র নাই, তাই চরিত্রবান কর্মীও খুঁজে পাবেন না। তার সাথে সম্পর্ক থাকবে শুধু সেই তার চরিত্রের লোকজনের কাছেই। আর তার থেকে সমাজে ভালো কিছু আশা করা যাবে না। তার থেকে আশা করা যাবে শুধু চুরি, ছিনতাই, ধর্ষণ, হত্যা, ভাঙচুর। তাই নেতৃত্ব নেতা দেখে, নেতার চরিত্র দেখে, নেতার পুরোপুরি তাকে অবজারভেশন করে তার নেতৃত্ব গ্রহণ করবেন।